টাইফুন ভামকোর প্রভাবে ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনে ব্যাপক বৃষ্টি হয়েছে। এতে রাজধানী ম্যানিলার বহু এলাকা তলিয়ে গেছে। মৃত্যু হয়েছে অন্তত 2 জনের ও নিখোঁজ রয়েছে আরও 4 জন। বৃহস্পতিবার শহরের নিজ এলাকাগুলোর হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। আটকা পড়া বাসিন্দারা ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারের অপেক্ষা করছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কোভিড-19 মহামারী ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সারিয়ে তোলার সংগ্রামরত ফিলিপিন্সে একের পর এক টাইফুন আঘাত হানছে। চলতি বছর ফিলিপিন্সে আঘাত হানা 21তম ঘূর্ণিঝড় ভামকো। চলতি মাসের প্রথম দিকে এবছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গনির আঘাতে দেশটির 25 জন নিহত ও কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। ওই আঘাত পুরোপুরি সেরে ওঠার আগেই আরেকটি টাইফুন দেশটিতে আঘাত হানল। ভামকোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দুতার্তে দুর্গত লোকজনকে আশ্রয়, ত্রাণ সামগ্রী, আর্থিক সহায়তা ও দুর্যোগ পরবর্তী পরামর্শ দেওয়ার আশ্বাস দিয়েছেন। ম্যানিলার মারিকিনা সিটি এলাকায় প্রায় 40,000 বাড়ি আংশিক বা পুরোপুরি ডুবে গেছে বলে এলাকাটির মেয়র জানিয়েছেন। 2009 সালে আরেকটি টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিতে ম্যানিলার বহু এলাকা তলিয়ে যাওয়ার পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না মন্তব্য করে তিনি যান্ত্রিক নৌকা ও উদ্ধারকারী হেলিকপ্টারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। ম্যানিলা ও এর আশেপাশের প্রায় 30 লাখ বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। লোকজন তাদের মূল্যবান জিনিসপত্র ও পোষা প্রাণী নিয়ে পানি ভেঙে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। উদ্ধারকর্মীরা রবারের ডিঙি ও ভেলা ব্যবহার করে শিশু ও বৃদ্ধদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কোস্টগার্ডের সদস্যরাও তাদের সহায়তা করছে। ম্যানিলার উপসাগরে প্রচণ্ড ঢেউয়ের তোড় ও প্রবল বাতাসে নোঙর ছিঁড়ে একটি ট্যাঙ্কার ভেসে গিয়ে একটি সেতুতে ধাক্কা দিয়েছে। এতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যানিলা থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। নগরীর সব ধরনের গণপরিবহনও বন্ধ রয়েছে। কোস্টগার্ড ম্যানিলা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সরকারি দপ্তরগুলোর কাজ স্থগিত করা হয়েছে। এছাড়া রাজধানীর অর্থবাজার বন্ধ রাখা হয়েছে। লুজন দ্বীপ পার হওয়ার পর ভামকো কিছুটা দুর্বল হয়ে এখন ভিয়েতনামের দিকে এগিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।